আমি যে ভুলটা করছি এই ভুলটা যেন আপনাদের না করতে হয়। আমি এখানে তার কানেকশন করতে ভুল করে ফেলেছি। হ্যালো বিজ্ঞানী, বলেন তো আমার হাতে এগুলো কি? এগুলো হচ্ছে হাই স্পিড টেবিল ফ্যানের ভিতরে মোটরের যে কয়েলটা থাকে আর যে লোহার পাতটা থাকে সেইটা। আজকে আমি হাই স্পিড ফ্যানের মোটরের কয়েল রিওয়াইন্ডিং করব। এর A to Z সম্পূর্ণ ডাটা এবং কানেকশন যা আছে খুব ভালোভাবে বুঝিয়ে দেব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর চলেন এক্সপেরিমেন্ট শুরু করা যাক। তো প্রথমে আমি এই অংশটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে হাই স্পিড মোটরের একটা কয়েল লাগানোর যে জায়গাটা, মেইন অংশটা, এটার নাম কি আমি জানি না, আপনারা জানলে এটা কমেন্টে জানাই দিবেন। যাই হোক, প্রথমে এইটা নিয়ে একটু গবেষণা করা যাক। এর যে সার্কেল পয়েন্ট আছে, এইটার দূরত্ব হচ্ছে, আমরা যদি মিলিমিটারে প্রকাশ করি তাহলে 4.5 মিলিমিটার, এবং সম্পূর্ণ বাইরের আউটফিট সহ যদি হিসাব করি তাহলে 7.12 এরকম মিলিমিটার। তো যাই হোক, প্রথমে আমাকে হিসাব করতে হবে যে এখানে কয়টা গর্ত আছে। এখানে 16টা গর্ত আছে, সেই হিসাব করে এখানে কানেকশন করতে হবে। তো এখানে যদি 16টা কয়েল থাকে, এখানে রানিং কয়েল 2টা থাকবে এবং স্টার্টিং কয়েল হচ্ছে 2টা থাকবে। কিভাবে কানেকশন করছি, খুবই সহজ একটা কানেকশন আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য প্রথমে এরকম তামার তার নিয়ে নিতে হবে। এইটাকে প্রথমে আমি 1 থেকে 6 নাম্বার, মানে 1 2 3 4 5 6 এরকম 6 নাম্বার পয়েন্টে আমি একটা মাপ দিয়ে নেব। এভাবে ঢুকিয়ে দেবো, 1 থেকে 6 নাম্বার পয়েন্ট পর্যন্ত ঢুকিয়ে দেবো। এই তো 6 নাম্বার পর্যন্ত ঢুকিয়ে দিলাম। এখন 6 নাম্বার থেকে এই যে 6 নাম্বারের উপরের ঘাটে এদিক দিয়ে নিতে হবে, এই দিকের উপরের ঘাটে এদিক নিতে হবে, কারণ এটা খুব হিসাবের একটা জায়গা। কীভাবে কতটুকু কয়েল নেব, কয়েলের মাপ কতটুকু হবে, এইটাই পরিমাপ করতে চাচ্ছি আমি। আচ্ছা, এইখানে আমি এটা লক করে দিই, দেখাই। এই দেখেন, এইভাবে করে আমি তৈরি করে নিলাম। এই দিক দিয়ে ঢুকে এদিক দিয়ে 6 নাম্বার দিয়ে বের হলো, হয়ে এদিকে 6 নাম্বার, এই দিকের 6 নাম্বার উপর দিয়ে ঢুকছে, ঢুকে আবার এদিক দিয়ে নিয়ে এসে এদিক দিয়ে বের করে নিয়ে এখানে একটা প্যাচ দিলাম। তাহলে আমার কয়েল লাগতেছে এরকম একটা প্যাচ, কারণ কয়েলটা আমি এইভাবে বসাবো। এখন এটাকে বের করে দেখি কতটুক হয়। এটাকে মেপে দেখি যে কতটুক, মানে আমার তার কতটুক সার্কেল লাগতেছে। এই যে এরকম যে হইলো, এইটার একটা 17 ইঞ্চি, এই মাথা থেকে শুরু করে এই মাথাটা 17 ইঞ্চি নেব। সেই অনুযায়ী আমাকে এরকম একটা সার্কেল করে নিতে হবে। এখন আমি এরকম একটা পিভিসি বোর্ড কেটে নিলাম, যেটার এই লম্বায় হচ্ছে 8.5, মানে 8.5 পাঁচ হলে 8.5 যদি 2 গুণ করি তাহলে আর 17 ইঞ্চি। এই 17 ইঞ্চি একটা রাউন্ড ফিগার আমি এখানে পেঁচিয়ে নেব, যেটা হচ্ছে যে আমি 35 নাম্বার তার নিয়েছি, তামার তার। এখানে আগে ব্যবহার ছিল হয়তো অ্যালুমিনিয়ামের তার ছিল, আগে আগে যে কয়েলটা ছিল এখানে অ্যালুমিনিয়ামের তার ছিল। এগুলো আমি খুলে ফেলে আমি তামার তার 35 নাম্বার নিয়েছি। এইটাকে আমি এখন হচ্ছে এখানে রাউন্ড শেপ দিয়ে ঘুরাবো। এই 35 নাম্বার তারটাকে এইখানে আমি এখন পেঁচাবো। কতটুকু পেঁচাবো সেটা আমি বলে দিচ্ছি। এইটা হচ্ছে মোটমাট আমাকে প্যাচ দিতে হবে 425 টার্ন, মানে 425টা প্যাচ দিতে হবে। এভাবে করে 425টা প্যাচ দিয়ে একটা কয়েল তৈরি করতে হবে। এই যে এক, এভাবে একটা দিলাম, এই যে 2 3, এভাবে করে 425টার প্যাচ দিতে হবে। তো আমি ফাস্ট ফরওয়ার্ড করে এগুলো প্যাচ দিয়ে নিচ্ছি। এই তো এখানে 425টা প্যাচ দিয়ে নিলাম। এবার এর মধ্য দিয়ে এটাকে ভালো করে বেঁধে দিতে হবে। এই তো এটাকে বেঁধে দিলাম। এরকম 425-এর আরও একটা কয়েল তৈরি করব, মোটমাট 850টার প্যাচ হবে। এই তো আরও 425টা প্যাচ দিয়ে নিলাম, মোটমাট এখানে 850টা প্যাচ হইলো। এটাকে এখন বেঁধে ফেলি। এই তো বেঁধে দিলাম। এখন এখান থেকে এটাকে বের করি। এই তো কয়েল দুটোকে এখান থেকে বের করলাম। এটা একটু গোছগাছ করি, মানে সৌন্দর্য বৃদ্ধি করতে হবে, নাহলে আবার ভেজাল হয়ে যায়। এই ভাঁজটাকে সোজা করে নিচ্ছি, এভাবে করে নিলাম। এটাও এভাবে করে নিই। এটা মূলত পেঁচানোর জন্য একটা মেশিন থাকে, আমার কাছে মেশিন নাই। যে মেশিনটা থাকলে হয়তো আমার সুবিধা হতো। যাই হোক, সমস্যা নাই, আমার ক্ষেত্রে এটা আমি এভাবে চালিয়ে নিতে পারছি। আমি যে কয়েলটা তৈরি করলাম এটা হচ্ছে রানিং কয়েল, এটাকে সাইডে রেখে দিই। এবার স্টার্টিং কয়েলটা তৈরি করতে হবে। স্টার্টিং কয়েলটা এর থেকে একটু ছোট হবে, যেহেতু এটা আমি 8.5 ইঞ্চি নিয়েছি। এখান থেকে আমি আরও 1 ইঞ্চি কমাই দেবো, মানে এখানে হাফ কাটলেই 1 ইঞ্চি হয়ে যাবে, কমে যাবে। তো আমি এটাকে হাফ কেটে দিই, তাহলে আরও 1 ইঞ্চি কমে যাবে। এই তো এটা কেটে ফেললাম। এটা এখন আরও 1 ইঞ্চি কমে গেল। মোটমাট এখানে 16 ইঞ্চি হলো। এখন এই রাউন্ড শেপটা 16 ইঞ্চি হলো। ঠিক একইভাবে প্যাচের কাজ শুরু করে দিলাম। যে 1 2 এভাবে করে 400টা প্যাচ দিয়ে দেব। এই তো আরও 2টা কয়েল তৈরি করে ফেললাম। এটা হচ্ছে রানিং কয়েল, এটা এখানে রাখি, এটা এখানে রাখি। এই হলো 2টা কয়েল। এবার কয়েলগুলোকে এটাতে বসানোর পালা, চলেন এটাতে বসিয়ে ফেলি। এটা হচ্ছে যে কোনো এক পয়েন্টের প্রথমে ঢোকাতে হবে। 1 থেকে 6-এ প্রথম কয়েলটা বসাতে হবে। কয়েলটা কিভাবে বসাবো,
তো এটাকে যদি আমি প্রথম ধরি আর এটাকে যদি শেষ ধরি, মানে এদিক দিয়ে পেঁচাতে 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 এদিক দিয়ে বের হয়ে এই আরেকটা কয়েলের সাথে এটা সংযুক্ত আছে। এই সাইডটা আমি ডান হাতে রাখবো আর এই সাইডটা প্রথম দিকের সাইডটা আমি বাঁ হাতে রাখবো, এভাবে করে রাখবো। এই দেখেন এটা বাঁ দিক দিয়ে ঢুকতেছে, এরকম এরকম থাকা অবস্থায় আমি কয়েলটাকে প্রথমে যে কোনো একটা স্লটে ঢুকিয়ে দেবো। ধরেন যে আমি প্রথমে এই একটা স্লটে ঢুকিয়ে দিই, আগে এইখানে একটাতে ঢুকিয়ে দিচ্ছি। এই যে প্লাস্টিকের এই পেপারগুলো দিয়ে একটা লক করে দিতে হবে। তো লক করে দিলাম। প্রথমটাকে আমি 1 ধরবো, এটা দিয়ে 1 ধরবো, 1 2 3 4 5 6, এই 6 নম্বর গ্যাপে ঢুকিয়ে দিতে হবে। এই তো 6 নম্বর গ্যাপে এটা ঢুকিয়ে দিলাম। এই প্লাস্টিক দিয়ে এটাকেও লক করে দিব। এই তো লক করে দিলাম। এই তো এইটা হলো ইনপুট আমি ধরলাম, এইটাকে আউটপুট ধরলাম, মানে এদিক দিয়ে ইন হবে হয়ে এদিক দিয়ে বের হবে, আর এই তারটা আরেকটা কয়েলের সাথে সংযুক্ত আছে। এভাবে করে নিলাম। এখন এই পেছন সাইড থেকে আমি এই সাইডে আসি। এই সাইডে এই কয়েল তারটাকে এইভাবে প্যাচ দিতে হবে, একটা প্যাচ দিয়ে নিয়ে এইভাবে করে ঢুকিয়ে দিতে হবে। কোথায় ঢুকাতে হবে? এই উপরের একটা পিন, এই যে গর্তটা আছে উপরেরটা, এই গর্তটাতে আর এই গর্তটাতে, এই দুটাতে একসাথে ঢুকিয়ে দিতে হবে। তো চলেন আগে এটা ঢুকিয়ে দিই। এটা তো এখানে লক করে দিতে হবে। এই তো লক করে দিলাম। এবার এদিকেরটাও ঢুকিয়ে ফেলি। এই যে প্রথম কয়েলটা আমাদের বসিয়ে ফেললাম আমরা, এই যে ঠিক এভাবে করে। এখন দ্বিতীয় কয়েলটা বসানোর পালা। এই যে এই কয়েলটা আছে এটাকে বসানোর পালা। তো প্রথমে এই কয়েলটাকে আমি এখানে ঘুরিয়ে নেই। এইটা যখন আমি ইনপুট ধরেছিলাম ঠিক একইভাবে এইদিকেও একই কাজ করব। এই বাঁ হাতে আমি এইটার যে লাস্ট ইনপুটটা আছে এই দিক দিয়ে, আর এই জয়েন্টটা আছে এই জয়েন্টটা দেখাচ্ছি দাঁড়ান। এই যে এখান থেকে আমি শুরু করব, 1 নাম্বার, এটা 1 নাম্বার ধরবো, এটা 6 নাম্বার ধরবো। এইটাকে আমি কয়েলটাকে আমি ঢুকাই দিচ্ছি এই দিক দিয়ে। আমি পরে বোঝাচ্ছি যে কীভাবে আমি কানেকশনটা দিচ্ছি, বোঝাচ্ছি একটু পর। আগে লক করে দেই, তারপর আমি বোঝাচ্ছি যে আসলে কোন দিক দিয়ে তারটা ঢুকালাম, বোঝাচ্ছি। এদিকে দিলাম, এদিকে 6 নাম্বারে দিয়ে দিই। এই যে এখন যদি আমি ক্যালকুলেশনটা বোঝাই, ভালোভাবে বোঝাই, দেখেন এই দিক দিয়ে আমি যখন ইন করেছি, এদিকে ঘোরালে ভালো বুঝবেন। এইটা হচ্ছে ইনপুট আমি ধরছি, এদিক দিয়ে ইনপুট ঘুরতে 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 এই যে আউটপুট বের হয়েছে। এই আউটপুটটার মাথাটা এই দিক দিয়ে ঢুকছে, এই দিক দিয়ে প্যাচ হয়ে 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 এই যে এই দিকে এখন আউটপুটটা, মেইন আউটপুটটা বের হয়ে আসছে। তার মানে এই দিক দিয়ে আমি ইনপুট ধরলাম, এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে বের হয়েছে। এইটা আসে এইখানে ইনপুট হয়েছে, মানে এই প্যাচটা এদিক দিয়ে টার্নিং নিয়েছে, টার্নিং নিয়ে 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 পরে এই যে এই মাথাটা এদিক দিয়ে বের হয়েছে। এরকম একটা অবস্থা দাঁড়াইছে। এখন এই কয়েলটাকে আমি এইভাবে চাপায় দেবো এই সাইডে, এটাকে এভাবে করে দিলাম। এখন এই সামনের সাইডে আসি। এই সাইডের যে সেম আগের বার যেভাবে আমি ভাঁজ করে দিয়েছিলাম, এবারও এইভাবে এইদিকে একটা ভাঁজ দিতে হবে। এইদিকে ভাঁজ দিয়ে এইটাকে আবার ওই উপরের স্লটে বসায় দিতে, উপরের যে গ্যাপগুলো আছে এটাতে বসায় দিতে হবে। অর্থাৎ এই যে এই একটা গ্যাপ, এই একটা গ্যাপ, এই দুটোতে এই দুইটা বসায় দিতে হবে। আমি বসায় দিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে এখন দেখতেই পাচ্ছেন আপনারা, একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই দিক দিয়ে ইন হয়েছে, এই প্যাচটা বের হয়ে এসে এই দিক দিয়ে এই দিক আউটটা বের হয়েছে। এই কয়েলের মাথাটা এই দিক দিয়ে প্রথমে এখানে ইন হয়েছে, তার মানে এই দিক দিয়ে আউট হয়েছে। সহজ হিসাব হলো এদিক দিয়ে ইন, ঘুরে 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 এই দিক দিয়ে আউট বের হয়ে এই মাথা দিয়ে ঢুকছে, ঢুকে ঘুরে 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 এই যে দিক দিয়ে বের হয়ে গেছে। এইটা আমাদের রানিং কয়েল। রানিং কয়েলের কাজ আমাদের শেষ। এখন আমরা স্টার্টিং যে কয়েলটা আছে, স্টার্টিং কয়েলটাকে লাগাবো। এই 1 নাম্বার আর 6 নাম্বারে আমি স্টার্টিং কয়েলটা এখন প্রবেশ করব। ঠিক একইভাবে বাঁ হাতে আমাকে এই তারটাকে আমাকে বাঁ হাতে রাখতে হবে, আর আরেক প্রান্ত যে আছে অন্য কয়েলের সাথে সংযুক্ত, এই যে অন্য কয়েলের সাথে সংযুক্ত, সেটা ডান হাতে রাখতে হবে। এভাবে করে এটাকে ঢুকিয়ে দেবো। যে আগের ইনপুটটা কিন্তু এইটা, তার এই সাইড দিয়ে আমি ঢুকিয়ে দিচ্ছি। তো অবশ্যই অবশ্যই এখানে স্লট পেপার এভাবে লক করে দিতেই হবে। একটু সাবধানে কাজ করতে হবে, যেন উল্টাপাল্টা না হয় বা কোনো ধরনের তার ছিঁড়ে না যায়। এই তো এটাও ঢুকিয়ে দিলাম, এবার এখানেও লক করে দিব। এই তো এই সাইড এই পর্যন্ত ঢুকিয়ে দিলাম। এটা এখন এইদিকে নিয়ে আসবো। এইদিকে ঠিক একইভাবে এটাকে একটা প্যাচ দিতে হবে। কোন দিকে প্যাচ দিতে হবে? এই দিকে, এইভাবে এই প্যাচটা দিয়ে এই কয়েলটাকে এখন ওই দিকে ঢুকিয়ে দিতে হবে। উপরে যে স্লট দুটো বাকি আছে, এই 1 আর 6 দিছি, তার উপরে যে সেটাতে ঢুকিয়ে দিতে হবে। সব একই রকমভাবেই কাজ করতে হবে, অত চাপের কিছু না, কানেকশন সব সিস্টেম একই।
এই তো স্টার্টিং কয়েলটা আমি এখানে বসিয়ে দিলাম। এইটা হচ্ছে ইনপুট, এদিক দিয়ে প্যাচ দিয়ে বের হয়ে যে আউটপুট আসছে, এই আউটপুটটা এই কয়েলের সাথে সংযুক্ত করা আছে। এখন এই আউটপুটের লাইনটা আমি এই দিক দিয়ে ইন করাবো, মানে প্যাচটা সম্পূর্ণ এদিক দিয়ে ইন হয়ে এদিক দিয়ে ইন হয়ে এদিক দিয়ে ঘুরে ঘুরে আসবে, ঘুরে এই সাইড দিয়ে বের হবে। সেভাবে করে আমি এটাকে ঢুকিয়ে দিই। এই তো এদিক দিয়ে তারটা আসছে, এই তারটা এখন আমি এই দিক দিয়ে ইন করব, আর এই আউটপুটটা এদিক দিয়ে বের করব। এই বাঁ হাতে আমার আউটপুটটা থাকবে। ঠিক একই প্রসেস, সবগুলো প্রসেস একই হবে। আমি এদিকে আগে এটা ঢুকিয়ে দিচ্ছি, অর্থাৎ 1 নাম্বার 6 নাম্বার যে স্লট বাকি আছে এই দুটাতে এখানে ইন করে দেব। এই তো এই দিকের কয়েলের যে আউটপুটটা বের হয়েছে সেই এই তারটা, এই যে তারটা এই দিক দিয়ে এসে এখানে ইন হলো, ইন হয়ে দিক দিয়ে ঘুরতে এই যে এটা আউট হিসেবে আমি পাইলাম। তাহলে এই কয়েলের ইনপুট হচ্ছে এটা, আউটপুট হচ্ছে এইটা। এদিকে যে কয়েলটা বের হয়ে আছে এই কয়েলটাকে সেম একইভাবে এর আগে আমি এইদিকে যেভাবে ভাঁজ দিয়েছি ঠিক একইভাবে এই উল্টো দিকে একটা ভাঁজ দিতে হবে। এইভাবে একটা ভাঁজ দিতে হবে। এই ভাঁজটাকে আবার এই ভাঁজটাকে রাউন্ড করে এদিক দিয়ে ঢুকিয়ে দিতে হবে। ভাঁজ করে এদিক দিয়ে নিয়ে আসলাম। এবার এর পয়েন্টে ঢুকিয়ে দিতে হবে, গর্তগুলো আছে এখানে ঢুকিয়ে দিতে হবে। এই তো কয়েল ঢুকানো আর এখানে বসানো সম্পূর্ণ শেষ। এবার কয়েলটাকে বাঁধতে হবে। আমার কাছে এই সুতোটাই আছে, আমি এটা দিয়ে বাঁধবো। আপনাদের কাছে যদি ভালো সুতো থাকে ভালো সুতো দিয়ে বাঁধবেন। তো চলেন তারটাকে ভালো করে এখানে বেঁধে দেই। এই তো এদিকে কয়েল ভালো করে বেঁধে নিলাম। এবার এদিকের পালা। এদিকে কয়েল বাঁধার আগে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই যে 4টা তার আছে এই 4টা তারকে মোটা তারের সাথে সংযুক্ত করে বের করে নিতে হবে। তারপরে বাকি কানেকশন, তারপরে এখানে তার পেছানো সব করতেছি। আমি 4টা তারের প্রলেপগুলো তুলে নিচ্ছি, কারণ এই প্রলেপগুলো না তুলে তো আর কানেকশন হবে না, এগুলো ভালো করে তুলে নিতে হবে। আর আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমাদের একটা গ্রুপের, সেটা হচ্ছে বিজ্ঞানী ফ্যামিলি। এই গ্রুপে জয়েন হয়ে যান, সেখানে যে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন, আমি নিজে উত্তর দিব। এই তো তারের প্রলেপগুলো তোলা শেষ। এবার এখানে আমি স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলের যে 2টা প্রান্ত আছে, এখানে যে স্টার্টিং কয়েলটা আছে এই কয়েলের যে 2টা প্রান্ত আছে এই 2টা প্রান্ত দেখাচ্ছি। এই একটা এই 2টা প্রান্তে একটাতে পজিটিভ একটাতে নেগেটিভ, মানে একটাতে লাল একটাতে কালো তার লাগিয়ে দেব। ধরেন যে এই যে একটাতে, মানে যে কোনো একটাতে দিলে হবে। আমি এইখানে একটাতে লাল তারটাকে ভালো করে পেঁচিয়ে দিচ্ছি, আর একটাতে কালো দিয়ে দেবো। ওই রানিং কয়েল যেটা আছে রানিং কয়েলেও ওভাবে, স্টার্টিং কয়েল যেটা আছে সেই স্টার্টিং কয়েলেও ওভাবেই দিতে হবে। 2টা প্রান্তে একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে কালো লাল তার লাগিয়ে দেবো। পজিটিভ নেগেটিভ বলাটা আমার ভুল হচ্ছে, কালো এবং লাল তার দিলেই হবে। এই যে এভাবে লাল একটা দিয়ে দিচ্ছি, এই যে আরেকটাতে কালো দিয়ে দিচ্ছি। এখন তাতারের সাহায্যে এগুলোকে ঝালাই দিতে হবে, ঝালাই দিলে একদম অ্যাকুরেট কাজ হবে। এই তো তারগুলোকে ঝালাই করে দিলাম। এবার এটাকে এই পাইপ দিয়ে ঢুকিয়ে দেবো যেন এখানে একটার সাথে আরেকটা না লাগে। এই তো ঢুকিয়ে দিলাম। এবার এটাকে প্রথমে বাঁধতে হবে, প্রথমে অল্প একটু জায়গা বেঁধে নেই। এটাকে একটু বেঁধে নিলাম। এখন এটাকে সম্পূর্ণ কয়েলটাকে বাঁধতে হবে। এখন কয়েলটাকে সিরিজ লাইন দিয়ে চেক করে দেখি যে কোনো ফল্ট আছে কি না। বডির সাথে দেখি কোনো কানেকশন আছে কি না। বডি প্লাস এখানে, বডি প্লাস এখানে, বডি প্লাস এখানে, যাই হোক বডির সাথে কোনো কানেকশন নেই, তার মানে আমাদের কয়েলটা একদম ঠিকঠাক আছে। যেহেতু কয়েল ঠিকঠাক আছে তাহলে এটাকে জায়গা মতো এখন বসাতে হবে। এটাকে আমি ভালো করে বসিয়ে দিই। তারপরে হচ্ছে মোটরের যে ভিতরের চাকাটা মানে রোটারটা এটা ঘুরে সেটাকে লাগিয়ে দিচ্ছি। এবারে সামনের অংশটাও লাগিয়ে দিই। এবারে নাটগুলো লাগাতে হবে, নাটগুলো লাগিয়ে দিলে মোটামুটি আমাদের ফ্যানের কাজ শেষ। তারপরে এখানে ক্যাপাসিটরটা লাগাতে হবে। ক্যাপাসিটর লাগানোর জন্য কানেকশনটা আমি বোঝাচ্ছি একটু পর। নাটগুলোকে লাগিয়ে দিই। এই তো স্ক্রুগুলো বা নাটগুলো লাগিয়ে দিলাম ভালো করে। এবার এখানে কানেকশন বোঝার পালা, কানেকশনটা ভালো করে বুঝে নেন। হয়তো আপনাদের অনেকের মনে হবে যে এতগুলো তার কেন, 4টা তার কেন। এখানে যদি একটা স্টার্টিং কয়েল একটা রানিং কয়েল হয়ে থাকে, আমি এখানে তার কানেকশন করতে ভুল করে ফেলেছি, তাই তার কানেকশনটা আবার সহজ করে নিচ্ছি, মানে ঠিক করে নিচ্ছি। আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে ভালো করে। আমি যে ভুলটা করছি এই ভুলটা যেন আপনাদের না করতে হয়। সো আমাকে এই তারগুলো আবার খুলতে হবে, খুলে এই জায়গার কানেকশনটা আবার ভালো করে করতে হবে। আমি এখানে যে ভুলটা করেছিলাম যে রানিং কয়েলে পজিটিভ নেগেটিভ এবং স্টার্টিং কয়েলে পজিটিভ নেগেটিভ, অর্থাৎ রানিং কয়েলে কালো লাল কালো তার এবং স্টার্টিং কয়েলেও
লাল কালো তার লাগিয়েছি, এইটা আমার ভুল হয়েছে, এইটা এখানে সংশোধন করে নেবেন। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার পরেই কাজটা করা শুরু করবেন, তাহলে এই ভুলগুলো আপনাদের সমাধান হবে, আপনাদের কখনোই ভুল হবে না। সেটা হলো এখানে যে পিছনের মানে প্রথমে যে আমরা কয়েলটা তৈরি করছি সেটাকে রানিং কয়েল বলা হয়। ওই রানিং কয়েলে আমি দুইটা পজিটিভই লাগাবো। রানিং কয়েলের ইনপুট আউটপুট যেটাই ধরি না কেন, যে দুটো তার থাকে ওইটাতে আমি পজিটিভ লাগাবো, দুইটা পজিটিভ মানে লাল তার লাগাবো। এই তো লাল তার লাগিয়ে দিলাম। এখন যে স্টার্টিং কয়েলটা আছে, পরে যে আমরা ভিতরে কয়েলটা লাগাইছি, দ্বিতীয়বার যে লাগাইছি কয়েলটা, সেই কয়েলের যে আউটপুট বা ইনপুট যে দুইটা তার আছে, সেই দুটো তারে আমি কালো তার সংযুক্ত করে দেবো। সেই দুটো তারের মাথায় কালো তার দিলে এই কানেকশনটা আমার ঠিক হবে। তো আমি সেখানে কালো তার লাগিয়ে দিচ্ছি। এই যে তার কানেকশন করে দিলাম। এখন আগের মতো করে সবগুলোর এখানে ঝালাই করে এই কানেক্টরগুলো এগুলো লাগিয়ে তার বেঁধে তারপর আমি দেখাচ্ছি। এই তো এবার কানেকশনটা ঠিকঠাক হবে। আগে তারের মাথাগুলো বের করে নেই। এই তো তারের মাথাগুলো বের করে নিলাম। এবার একটা লাল একটা কালো একসাথে কমন করে দিব, যে কোনো একটা লাল যে কোনো একটা কালো প্রথমে একবার টেস্ট করে দেখতে হবে, এভাবে দেখলে হবে। এটা কমন করে দিলাম। এদিকে যে লাল কালো থাকবে আরেকটা, সেই লাল কালোকে আমি ক্যাপাসিটরের সাথে সংযুক্ত করে দেবো। এবার এই ক্যাপাসিটরের দুই প্রান্ত এই কালোর সাথে একটা, এই লালের সাথে একটা কানেক্ট করে দেবো। এটার কোনো পজিটিভ নেগেটিভ নাই, যে কোনো একটার সাথে দিলেই হবে। এভাবে দেবো, এভাবে দিব, এই দিয়ে দিলাম। এবার এই পজিটিভে একটা লাইন দেবো, এই কমনে একটা লাইন দেবো, মানে এই দুটোতে 220 ভোল্ট দিব। আর কালো যে তারটা আছে এই কালোটাকে আমি টেপ করে দেবো। আচ্ছা আগে টেস্ট করে নেই, কারণ কোন দিকে মোটরটা ঘুরতেছে, উল্টো দিকে না সোজা দিকে, সেটাও দেখার বিষয় আছে। এটা একটু দেখে নেই। আর এটা চেক করার জন্য অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করব, আপনারাও ব্যবহার করবেন অবশ্যই সিরিজ লাইন। এই যে এখানে একটা কালো কালো কমন করে দিলাম, আর এই পজিটিভ একটা দিয়ে দিচ্ছি। এই তো মোটর ঘুরতেছে। ঠিক দেখবেন। আপনার যদি মোটর উল্টা দিকে ঘুরে তাহলে কানেকশনটা চেঞ্জ করে দিবেন। উল্টাউল্টি করে দিলে এই সিস্টেমে উল্টাউল্টি করে দিলে একইভাবে এই কালো লাল একসাথে আর এই দুটোতে ক্যাপাসিটর, এভাবে করে কানেকশন দিলেই হয়ে যাবে। এই তো মোটরের সকল কানেকশন ওকে। এবার এই খাঁচার মধ্যে এটাকে লাগিয়ে দেবো, তাহলে আমার কাজ শেষ।